ধর্ষণ অত্যাচার ছাত্রী বা ডাক্তার ভুলে যাবে পেলে পরে 1,10,000 জাস্টিস যারা চায় ভুলে গেল হায় ভিড় জমালো লাইনে গিয়ে শ্রীভূমির পাড়ায় শিক্ষক ও রাস্তায় ডাক্তার ও রাস্তায় চোরগুলো সবাই বসে শান্তিতে ঘুমায় আর কবে এমন এমন শব্দ বাংলায় আছে যেগুলো আপনি খিস্তি বলতে হবে না, বললেই আপনার রাগ হবে। দেখবেন আমি বলবো এক্ষুনি, উৎসবে ফিরুন। এখন বাঙালি মেয়েদের কিরকম নাম হয়? ধরুন কোনো একটা বাঙালি মেয়ে নতুন জন্মেছে, তার নাম কি দেবে? তার বাবার টাইটেল পোদ্দার, মেয়ের নাম রেখেছে 10 লাখ পোদ্দার, টাইটেল ব্যানার্জি 10 লাখ ব্যানার্জি। মানে এমনই অবনমন, এটা শোনার পর হয়তো মাইকেল মধুসূদন ওপর থেকে নেমে আসবে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমার ভুল হয়ে গেছে। একজন গরিব মানুষ সত্যিকারের হাওয়াই চটি পড়ে, আরেকজনকে ক্রক্সের হাওয়াই চটি পরে প্রমাণ করতে হয় আমি হাওয়াই চটি পড়েছি। ভিডিওটি করা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এই রাজনৈতিক স্যাটায়ার ভিত্তিক ভিডিওতে যে সকল রাজনৈতিক কথা বলা হয়েছে তাতে কেউ আঘাত পেলে খুশি হব। বুঝবো কানকাটাদের আঁতে ঘা দিতে পেরেছি। এর ফলে আমার পিছনে রাজনৈতিক নেড়িদের উস্কে দিলে তা আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত করতে পারবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি, বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের কুমড়ো হতা है जैसा आम आदमी, আমি আদমি আম আদমি আমি আদমি আম 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 আদমি আম আদমি আমি আদমি আম আদমি আমি আদমি। তো আচ্ছা, এই যে বাঙালি এবং বাংলা ভাষা, তাদেরকে অপদস্থ করা, বাংলা ভাষাকে ছোট চোখে দেখা, এগুলো কিন্তু আজকের নয়, এগুলো বহু যুগ ধরে। এবং আমি বলছি মানে এরকম মহান মানুষও আমাদের ইতিহাস যদি পড়ে থাকি, মানে ফেসবুকের ইতিহাস বা হোয়াটসঅ্যাপের ইতিহাস, সত্যিকারের ইতিহাস বই যদি পড়ে থাকি, আমরা জানি মাইকেল মধুসূদন ছিলেন যিনি একসময় বাংলা ভাষাকে অবজ্ঞা করেছিলেন বলে পরে নিজেকে লিখতে হয়েছে যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধা আমি অবহেলা করি। যদি আমি খুব ভুল করি লাইনটা, বাংলা মিডিয়ামে পড়েছিলাম তো একটু এই ধরনের লাইনগুলো জানি। যাই হোক, তো এই কবিতাটা উনি নিজে লিখেছিলেন, কিন্তু সমস্যা হয়ে গেল অন্য জায়গায়। এই যে বাঙালির পিছিয়ে পড়াটা কোথায় দেখুন, আমি বোঝাই। লেখা তো আছে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। তো ধরুন আপনি অবাঙালি মানুষ, এই কবিতাটা শুনে ইন্সপায়ার্ড হয়েছেন, কবিতাটা ভালো লেগেছে, আপনি শুনে ভান্ডারে রতন খুঁজতে এসছেন। লেখা আছে বাংলা ভান্ডার, বাংলা ভান্ডারের মালিককে জিজ্ঞেস করেছেন দাদা রতন আছে? বলছে না, রতন তো আজকে আসেনি, ও কাল আসবে, আর রাত্রিবেলা 8টার পর আসবে। আপনি তো অবাক, রতন 8টার পর আসবে মানে? বলছে হ্যাঁ, মানে সকালে বাংলা ভান্ডারে মুদি সদাই বিক্রি হয়, 8টার পর বউয়ের লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমি মাল বেচি বাংলা, সেটা রতন বেচতে আসে ব্ল্যাকে। বুঝতে পারছেন অবনমনটা? এবং মানে এমনই অবনমন, এটা শোনার পর হয়তো মাইকেল মধুসূদন ওপর থেকে নেমে আসবে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমার বাংলা ভান্ডারে রতন আছে এটা লেখা, প্লিজ আমার ভুল হয়ে গেছে। মানে বাংলা ভান্ডারের এই দশা বলেই বাঙালিকে হয়তো আজকে এইটা শুনতে হচ্ছে যে বাংলা বাংলাদেশিদের ভাষা। বাঙালির এই অবনমনের দায়, অবক্ষয়ের দায় বাঙালির নিজের। আরো কিছু বিষয় বলি, মানে কেন আমি বলছি, বাংলা ভাষা নিয়ে কথা চলছিল, বাংলা ভাষাকে নিয়ে এত অপমান, এত অবজ্ঞা। তো ইভেন আমি এটাও বলছি, বাংলা ভাষায় যা নতুন নতুন খিস্তি তৈরি হয়, সে খিস্তি কোনো ভারতবর্ষের কোনো ভাষা বানাতে পারবে না, কোনো ভাষা বানাতে পারবে না, আমার গ্যারেন্টি। আমি লাস্ট শোতে বলেছিলাম বাংলায় নতুন খিস্তি সেকুলারের বাচ্চা বানাতে পেরেছে কোনো অন্য ভাষায় এরকম একটা খিস্তি? রাগ হবে সেকুলারের বাচ্চা, একদম ঠুকে দেওয়ার মতো ব্যাপার আছে। ইভেন এমন এমন শব্দ বাংলায় আছে যেগুলো আপনি খিস্তি বলতে হবে না, বললেই আপনার রাগ হবে। দেখবেন আমি বলবো এক্ষুনি, উৎসবে ফিরুন। রাগ হচ্ছে না? গায়ে চিরবির হচ্ছে? হ্যাঁ, গায়ে চিরবির হচ্ছে কিনা আপনি বলুন? চা খাবে? এবার এটা কি আপনি একটু অন্য টোনে বলুন, এই চা খাবে? দেখুন একটা খিস্তির মতো লাগবে। শ্রীভূমির লাইন দেখুন আপনি, আমি পর আমাকে বলতে হবে না, আমি শুধু বলবো নতুন নতুন খিস্তি বেরিয়েছে, বাংলা নিজের মেয়েকে চায়। বুঝতে পারছেন? মানে ব্যাপারটা বলছি, বাংলা ভাষায় এই যে ধরনের খিস্তিগুলো বেরোচ্ছে, এটার সাথে কম্পিট করার মতো কোনো ভাষা নেই। বাংলা ভাষায় নতুন নতুন নাম বেরিয়েছে আজকালকার বাঙালি মেয়েদের। আগে যেরকম নাম হতো সুবর্ণ, লতা, অপর্ণা, এরকম নাম হয় না। এখন বাঙালি মেয়েদের কিরকম নাম হয়? ধরুন কোনো একটা বাঙালি মেয়ে নতুন জন্মেছে, তার নাম কি দেবে? তার বাবার টাইটেল পোদ্দার,
মেন নাম রেখেছে 10 লাখ পোদ্দার, টাইটেল ব্যানার্জি, 10 লাখ ব্যানার্জি, মেয়েদের নাম। এবং বাঙালির নতুন পার্বণ এসছে, রাত জাগা পার্বণ, গত বছর থেকে বাঙালির এটা 13তম পার্বণ। কিছু করার নেই, এরকম কোনো জাতি আছে নতুন পার্বণ বের করতে পেরেছে? নতুন খিস্তি, লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার বলবেন, দেখুন একটা ভিতর থেকে তৈরি হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, বাংলায় আগে কি হতো, মানে বাঙালির মতো সৃষ্টিশীল কেউ নেই। বাঙালিকে, বাংলা ভাষাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাঙালির মতো সৃষ্টিশীল কোথায় পাবেন? আগে দুর্গাপুজো হতো, মানে এখনো দুর্গাপুজো হয়। কি হতো, ধরুন দুর্গাপুজো মহালয়ার আগে থেকে কাউন্টডাউন হয় খবরের চ্যানেলে, 20 দিন, 30 দিন, নিচে লেখা থাকে মহালয়ার বাকি 20 দিন, মহালয়ার বাকি 30 দিন। এখন কাউন্টডাউন হয়, উপরে লেখা থাকে 1,10,000 টাকা পাওয়ার 10 দিন বা 1,10,000 টাকা পাওয়ার 21 দিন বা। পারবে বাঙালির মতো এরকম সৃষ্টিশীল হতে? ক্ষমতা নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি ক্ষমতা নেই। এতটা এগিয়ে গেছে বাংলা। আর সেই বাঙালির ভাষাকে, বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা। কিছু বলার নেই, রাগ হবে একদম না, ডিরেক্ট বলবেন উৎসবে ফিরুন। কিন্তু এর পরেও আমি বলবো যে যারা বলছেন বাংলা ভাষা বাঙালি মানে বাংলাদেশি, তারা ভুল বলছেন। কেন সেটাও ধরিয়ে দিই। বাঙালি এবং বাংলাদেশি বা বাংলা ভাষা আর বাংলাদেশের ভাষা মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বাংলা ভাষা এবং বাংলাদেশির ভাষার মধ্যে ততটাই পার্থক্য যতটা পার্থক্য শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর মধ্যে। একজন প্রধানমন্ত্রী, আরেকজন নিজেকে ভাবেন প্রধানমন্ত্রী, ঠিক আছে? বা বলতে পারেন একজন গরিব মানুষ আর রানিমার মধ্যে ঠিক যতটা পার্থক্য ততটাই পার্থক্য বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষায়। একজন গরিব মানুষ সত্যিকারের হাওয়াই চটি পরে, আরেকজনকে ক্রক্সের হাওয়াই চটি পরে প্রমাণ করতে হয় আমি হাওয়াই চটি পড়ছি। আচ্ছা, শুরুতে আমি একটা ইন্ডাস্ট্রির কথা বলেছিলাম, এবার একটু ইন্ডাস্ট্রিতে ফিরি। দুজন স্টার, তারা এক্স ছিলেন, তাদের সিনেমা, ঠিক আছে? তো সেই প্রমোশনটা নিয়ে শেষ কদিন ধরে বাঙালির চতুর্থ স্তম্ভ, খবরের কাগজ বলুন, পোর্টাল বলুন, এখন নতুন পোর্টাল, সেই পোর্টালে কি নিয়ে আলোচনা হচ্ছে? বাঙালিকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষার ইন্ডাস্ট্রিকে নিয়ে কি আলোচনা করছে না, দুজন ছেলে, দুজন স্টার যারা আগে এক্স ছিলেন, তারা এক জায়গায় এসছেন, তাদের বর্তমানরা তার জন্য কি বলছে এবং তাদের বর্তমানদের এক্সরা তাই নিয়ে কি বলছে, সেই নিয়ে নিউজ পোর্টালে গল্প হচ্ছে। আর এরপরেও আপনি বলছেন যে সিরিয়ালের গল্প বস্তা পচা, সিরিয়াল মানুষ কেন দেখে? বাড়িতে আয়না ফায়না আছে নাকি না? তো এই বাংলাদেশি ভাষায় করা এতক্ষণের এই স্ট্যান্ড আপ কমেডির অনুষ্ঠানটা শেষ করব। তো শেষ করার আগে ভাবলাম যে এতক্ষণ বাংলাদেশি ভাষায় রাজ্যের কথা বললাম, দেশের কথা বললাম, তো তাদের দুজনকে নিয়েই, মানে দেশের রাজা, রাজ্যের রানী, দুজনকে নিয়েই একটা বাংলাদেশি ভাষায় গান বাঁধি। আশা করি বাংলাদেশি ভাষাটা দুজনেই বোঝেন, খুব ভালো মতো বোঝেন। তো সেই জন্য সেই বাংলাদেশি ভাষায় একটা প্যারোডি গান, এই গানটা বেশ গত বছর খুব ভাইরাল হয়েছিল অরিজিৎ সিং এর গলায় গানটা, সেটারই একটা প্যারোডি করার চেষ্টা করেছি আমার নিজের মতো করে। এবং সব থেকে যেটা বলার যে বাংলাদেশি গান তো আতে ঘা লাগতে পারে, সেটা ম্যানেজ করে নেবে সবাই, আশা করি রাজা রানী দুজনেই। এবং আরও একটা যেটা কথা বলার, সেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে জঞ্জাল সাপ নিজের ঘর থেকে করা শুরু করা উচিত। তো প্রথমে ওই জন্য রাজ্য নিয়ে বলবো গানটা, তারপরে দেশ নিয়ে, ঠিক আছে? শুরু করি। ধর্ষণ, অত্যাচার, ছাত্রী বা ডাক্তার ভুলে যাবে পেলে পরে 1,10,000। জাস্টিস যারা চায় ভুলে গেল হায়, ভিড় জমালো লাইনে গিয়ে শ্রীভূমির পাড়ায়। শিক্ষক ও রাস্তায়, ডাক্তার ও রাস্তায়, চোরগুলো সবাই বসে শান্তিতে ঘুমায়। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে 14 তলা ভয় পাবে? আর কবে, আর কবে মেয়েটা বিচার পাবে? আর কবে, আর কবে রানী লজ্জা পাবে? আর কবে, আর কবে তুমি রুখে দাঁড়াবে? আর কবে, আর কবে, আর কবে, আর কবে, জমছে ট্যাক্স পাহাড়, জিএসটির অত্যাচার, পপকর্নে সুগার থাকলে জিএসটি আবার। দেশের হাল বেহাল, তার যে নেই খেয়াল, ভোটের জন্য বেচছি ধর্ম, দিচ্ছি গালাগাল।
তাই তো যুদ্ধ চাই ভুলিয়ে রাখতে ভাই, না হলে মানুষ চাকরি চাইবে, বলবে খাদ্য চাই। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে ধর্ম চুল হয়ে যাবে, আর কবে, আর কবে মন্ত্রী গরিব হবে, আর কবে, আর কবে আছে দিন যে হবে, আর কবে, আর কবে চা ভালো খেতে হবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, এর আগে যে শোটা করেছিলাম সেই শোটা করার সময় যেটা হয়েছিল, আমার পাশে একজন বাদক ছিলেন, তো বুঝতেই পারছেন তো আগের শো এর গানগুলো ভাইরাল হওয়ার পর সেও রিস্ক নিতে পারেনি আর আসা। এবং তার চেয়েও আরেকটা কথা বলার, এই গানটা যেই কারণে গাওয়া, আগের বার মানে যখন অরিজিৎ সিং আসল গানটা গিয়েছিলেন, তারপরে আমাদের রাজ্যের এক নেতা আছেন, তাকে আবার কিছুদিন আগে এক পশুর বাচ্চা বলে খিস্তি করাতে সেই পশুদের সংগঠন খুব রেগে গেছিল, বলেছিল না আমার বাচ্চারা এতটাও খারাপ না। তো সেই নেতা তখন অরিজিৎকে মক করে এই গানটার একটা প্যারোডি ভার্সন বের করেছিলেন, কারণ তার বক্তব্য ছিল দেশের হয়ে কেউ দেশের খারাপগুলো কেউ তুলে ধরে না, সেগুলো নিয়ে লড়াই হয় না। আশা করবো এবার এটারও প্যারোডি নিয়ে করবে। নমস্কার।